আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিও যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। বিশেষ করে আমার এই চ্যানেলে কবুতর নিয়ে ভিডিও আমি দিয়ে থাকি, কবুতরের ওষুধপত্র এবং কবুতর পালন সম্পর্কে বিস্তারিত বলে থাকি। তো অনেক সময় আমাদের কবুতরের অসুস্থতা ধরে যায়, দেখা যাচ্ছে বিভিন্ন অসুখ ধরে। এছাড়াও কবুতরকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানো হয়। এখন দেখা যায় যে 1 লিটার পানিতে 2 মিলিগ্রামও অথবা 3 মিলি ওষুধ মিশাতে বলে। আমরা যে 1 লিটার পানিতে ওষুধ মিশাবো 3 মিলি বা 2 মিলি, এই যে লিটারের মাপে পানি সম্ভব হয় না। সঠিক মাপে 1 লিটার পানি মেপে ওষুধ দেওয়া এটা সম্ভব হয় না। তো এক্ষেত্রে আমি একটি সহজ উপায় বের করেছি যে কবুতরকে ওষুধ খাওয়ানোর জন্য, পানিতে ওষুধ মিশিয়ে খাওয়ানোর জন্য পানির একটা পট তৈরি করতেছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। একটা বয়ম নিয়েছি, বয়মটি কেটে সুন্দরভাবে সমান করে নিলাম। মুখটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন। এই যে সুন্দর করে কেটে সমান করে নেওয়ার পর এখানে একটি 1 লিটার বা হাফ লিটার আপনার ইচ্ছা মতো একটি বোতল প্রয়োজন পানির পরিমাপের। তো সবচেয়ে ভালো হয় 1 লিটারের একটি বোতল নিয়ে। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কীভাবে এটা তৈরি করতেছি। এই যে এটা হাফ লিটারের বোতল, এটা ভালো হচ্ছে না, ছোট হচ্ছে। তো আমি এখানে 1 লিটারের একটি বোতল ইউজ করব, দুটাই করব, হাফ লিটার 1 লিটার। এই যে বোতলের যেটা মুখ ওটা খুলে নিব, নিয়ে এই যে সুগারগুলো, আটা, এগুলো বয়ম যেটা কাটলাম এটাতে দিয়ে দিচ্ছি, এটার তলায়। ওখানে দিয়ে বোতলের মুখটা ওখানে সুন্দরভাবে লাগিয়ে দেবো আটা দিয়ে। এই যে আটা দিয়ে লাগিয়ে দেওয়া প্রায় শেষের পথে, আপনারা দেখতে থাকুন। আমি এগুলো দুইটা তৈরি করব, সেমভাবে দুটা জিনিস তৈরি করব। এগুলো পানির মুরগিকে খাওয়ানোর যে পানির পটগুলো পাওয়া যায়, পোল্ট্রি মুরগিকে খাওয়ানোর, পানি খাওয়ানোর, সেমভাবে এটা তৈরি করতে হবে। হুবহু একই, তবে এটা নিজে হাতে বাসায় তৈরি করা, আর ওগুলো কিনতে পাওয়া যায়। মূলত এগুলো আমি তৈরি করতেছি কবুতরকে ওষুধ মিশ্রিত পানি খাওয়ানোর জন্য। আপনারা চাইলে আপনাদের বাসায় যারা কবুতর বা মুরগি পালন করেন, স্বল্প পরিসরে যারা মুরগি পালন করেন, মুরগিকে 1 লিটার অথবা 2 লিটার পানিতে ওষুধ মিশ্রিত অবস্থায় খাওয়ানোর জন্য এটা অত্যন্ত উপযোগী। আপনারা দেখেন, এখানে বেশি সময় লাগে না, হালকা একটু পরিশ্রম হয়। এখানে আপনাদের প্রয়োজন হবে একটি কলম, মার্কার কলম, একটি কেসি, একটা কাটার এবং একটি দিয়াশলাই, সঙ্গে একটি প্লাস হলে সবচেয়ে বেশি ভালো হয়। এই যে এখানে বোতলটির তলা বয়মের তলাটি সমান ছিল না, যার জন্য এই বোতলের মুখটি এখানে আটা দিয়ে লাগাতে সমস্যা হচ্ছিল। সেজন্য আমি একটু ছিদ্র করে নিয়ে এটা জিআই তার দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিলাম। আর এই ছিদ্রটি আমি সুগারগুলো আটা দিয়ে এটা বন্ধ করে দেব, যেন পানি বের না হয়ে যায়। এই যে এক সাইড একটু নড়াচড়া করতেছিল, যার জন্য গেটিস দিয়ে নিলাম এখানে। এই যে বোতলটি লাগিয়ে দিলাম, এখন সুন্দরভাবে লেগে গিয়েছে। বোতলে এখন একটু ছিদ্র করে নিব পানি বের হওয়ার জন্য। আরও সুন্দর করে আঠা দিয়ে আটকিয়ে দিলাম, যেহেতু পানিতে ভিজে থাকবে, যেন খুলে না যায়।
এই যে লাগানো প্রায় শেষ। এখন একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই যে মাঝখানে যে ছিদ্র দুটো ছিল ওগুলো মুজিয়ে দিলাম যেন পানি পাস হতে না পারে। যে তারটা সুন্দর করে টেনে এখন বেঁধে দেব। এই যে লাগানো শেষ। এটা এখন বোতলটা একটু ছিদ্র করতে হবে পানি বের হওয়ার জন্য বোতলের মুখ। আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন সুন্দরভাবে এবং নিজেরা এটা তৈরি করতে পারবেন। তো আর একটু আটা দিয়ে সুন্দরভাবে ওটা লাগিয়ে নিলাম বোতলের মুখ। এখন এখানে একটু ছিদ্র করে নেব বোতলের মুখটি, এই দিক দিয়ে পানি বের হবে সেজন্য এটা করতেছি। এটা শেষ হলে অবশ্যই আপনাদেরকে পানি দিয়ে দেখাবো। তো এখানে কাজ শেষ, আমি এটা পানি ভরে নিয়ে আসবো এখন। এই যে পানি ভরে নিয়ে এসেছি, অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে, কেমন লাগতেছে অবশ্যই বলবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম।